নমস্কার ভিউয়ার, আমি সৌম্য। আমার বাড়ি হুগলিতেই। তো গত ১-১.৫ বছর ধরে মোটামুটি আমার হেয়ার ফল ছিল এবং ছোট থেকে আমার হেয়ার লাইনটা কিছুটা উপরের দিকে ছিল, মানে ফোরহেডটা অনেক বড় ছিল। তো সেই জন্য খুব একটা বেশি প্রবলেম হতো না, বিকজ হেয়ার ডেন্সিটি ভালো ছিল। তো হেয়ার লাইনটা আমি একটু কভার করে রাখতাম। অ্যান্ড দেন লকডাউনের পর কিছু মানে হেয়ার ফল বলবো না, অ্যাকচুয়ালি হেয়ার থিনিং স্টার্ট হয়েছিল, মানে ফ্রন্টের হেয়ারগুলো মানে পাতলা হতে শুরু করে। তো আস্তে 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 হেয়ার লাইনটা সেইভাবে ভিজিবল হতে শুরু করে। অ্যান্ড দেন লুকটা খারাপ হয়। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে অনেক কিছু এটা সেটা করবো, বাট সেরকম কিছু মাল্টিভিটামিন খেয়েও সেরকম কিছু লাভ টাভ হয়নি। অ্যান্ড দেন আমি মানে সাজেশনে আসছে ইউটিউব থেকে ভিডিও। তো হেয়ার উপর কলকাতার ভিডিওটার সাজেশন এসেছিলো, তো সেখানে দেখেছিলাম ম্যাডাম কিছু মেডিসিনের কথা বলছিলেন, বা যদি সেখানেও কিছু কাজ না হয় দেন সার্জারি কিছু করা যায়। তো সেই জন্য ম্যাডামের সঙ্গে কনসাল্ট করতে আসি। দেন ম্যাডাম বলেন যে মানে যেহেতু এটা হেয়ারলাইন কিছুটা রিসিড হয়েছে এবং থিনিংও হয়েছে, তো সেখানে ট্রান্সপ্লান্ট করে নেওয়াটাই বেটার হবে। তো দেন আমি ডিসাইড করি যে হ্যাঁ ঠিক আছে, এখন যেহেতু এজ কম আছে, তো হেয়ার লাইনটা একবার রিবিল্ড করে নেওয়া যাক। ওকে, সো এখনই আমার সার্জারি স্টার্ট হবে, প্রসিডিওর স্টার্ট হবে। তো দেখা যাক, হোপফুলি প্রসিডিওর খুব ভালোভাবেই যাবে। অ্যান্ড প্রসিডিওর চলাকালীন এক্সপিরিয়েন্স কেমন হয়, বা প্রসিডিওর শেষ হওয়ার পর কোনো পেন হচ্ছে কিনা বা কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে কিনা, যা এক্সপিরিয়েন্স আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো ভিউয়ার্স, আমার নাম সৌম্য। তো যেমন আপনারা জানেন যে আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি হয়েছে আজকে। তো সারাদিনের প্রসেসটা খুবই ইজি ছিল, এবং এখানে যারা স্টাফ ছিলেন ওনারা জিনিসটাকে আরও ইজিভাবে পরিচালনা করতে সাহায্য করেছেন। এবং সার্জারি অনেকটা লম্বা চলেছে, বাট তার মাঝে মাঝে বিভিন্ন জায়গায় গ্যাপ পাওয়া গেছে। লাঞ্চের জন্য গ্যাপ পাওয়া গেছে, টি ব্রেক হয়েছে, জল খাওয়ার জন্য মানে ব্রেক পাওয়া গেছে। অ্যান্ড পেন যদি সেরকম কথা বলি, তো পেন খুব বেশি হয়নি, নর্মাল ছিল, যেটা একদম সাধারণ মানুষ ইজিলি টলারেট করতে পারে। অ্যান্ড হোপফুলি রেজাল্ট ভালো আসবে। তো আজকের এই সার্জারিতে আমার 2500 গ্রাফট লেগেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন হেয়ার লাইনটা বিল্ড করা হয়েছে মেনলি ফ্রন্ট সাইডটা, আর টেম্পেলটা কিছুটা ক্রিয়েট করা হয়েছে। তো আমি থ্যাংক ইউ জানাচ্ছি হেয়ার গ্রো কলকাতাকে এবং প্রথমে আমাকে থ্যাংক ইউ।